হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই একটু পাশে থাকবেন প্লিজ, আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন। যদিও আমার চ্যানেলটা নতুন। আজকে আমার তৃতীয় দিন ট্রেকিংয়ে। তো এখন আমি আছি দোভানে। দোভান থেকে যাব এমবিসি। আমি এখন আছি দোভানে। তো দোভান থেকে বেরোবো আমি এমবিসির জন্য। এখান থেকে এমবিসি মোটামুটি 7-8 ঘন্টা হেঁটে যেতে লাগবে। এটা আমার হোমস্টের দাদাটা বলেছেন, এক্স্যাক্ট টাইম আমিও জানি না। এটা আমার প্রথম ট্রেকিং, আর এই ট্রেকিংয়ে এসে আমার কিছু নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ট্রেকিংয়ে আসার আগে আমার মধ্যে কিছু ভয় কাজ করছিল। তার মধ্যে প্রথম হচ্ছে যে পাহাড়ি রাস্তার মধ্যে ট্রেক করব, একা ট্রেক করব, রাস্তায় কাউকে পাবো কি না, জঙ্গলে যদি কোথাও হারিয়ে যাই, বা পাহাড়ে যদি অন্য কোনো রাস্তা ধরে নিই, ভুল রাস্তায় পৌঁছে যাই, এই ধরনের কিছু ভুল ধারণা আমার মধ্যে ছিল। কিন্তু যখন আমি ট্রেকিংয়ে বেরিয়েছি, বাট আমি যখন ট্রেক স্টার্ট করেছি, তো আমি দেখলাম মোস্টলি ওয়ান রুটই থাকে। আর যদিও সেটা কোথাও লেফট রাইট কিছু রুট থেকে থাকে, সেখানে প্রপার ডিরেকশন দেয়া থাকে যে কোন দিকে কী আছে। তো স্বাভাবিকভাবে হারানোর কোনো চান্স এখানে নেই। আর রাস্তায় কারোর দেখার কথা, সেটা হচ্ছে এবিসি ট্রেকটা এত পপুলার একটা ট্রেক। এখানে আপনি দেশ বিদেশ থেকে, নানা জায়গার থেকে প্রচুর মানুষকে পাবেন। অলমোস্ট রাস্তায় আপনি ক্রাউডই পাবেন, যেটা আমার সবথেকে ভালো লেগেছে। যারা ফরেনার ছিল, তো তারা সবাই যখন নামছে বেস্ট অফ লাক, নমস্তে এগুলো বলতে বলতে নামছে। কিন্তু আমাদের ইন্ডিয়ানরা যারা নামছিল, তারা কেউ ঘুরে তাকাচ্ছে না, কথাও বলছে না। বাট আদার কান্ট্রি থেকে যারা এসছে, তারা বেশ ফ্রেন্ডলি। এটা আমি দেখে অবাক হলাম কি আমাদের ইন্ডিয়ান মানুষগুলো অত বেশি ওয়েলকামিং না। যাই হোক, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, হতে পারে অন্য কারোর অন্য কিছু এক্সপিরিয়েন্স। প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে মন যেন জুড়িয়ে যাচ্ছিল। মনেই হচ্ছিল না যে এতটা খাড়াই চড়ছি, বা পিঠে একটা ব্যাগ আছে এত ভারী, হেঁটে উঠছি, কষ্ট হচ্ছিল। তবে সেটা এই সুন্দর ভিউর কাছে কিছু না। তো যাই হোক, আজকে আমার প্ল্যান ছিল আমি ডিরেক্ট এবিসিতে পৌঁছাবো, কিন্তু সেই প্ল্যানটা আমার হয়নি। কারণ আমি মাঝ রাস্তায় কিছু বন্ধু পেয়েছি, যার মধ্যে থেকে একজন ছিল দার্জিলিং থেকে, একজন ছিল নেপাল থেকে, আর একজন ছিল কলকাতা থেকেই। তো এরা তিনজনও সবাই সোলোই এসছিল। এদের সাথে কথা বলে বুঝলাম যে এমবিসি পৌঁছানো ডিরেক্ট ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। আর যেটা এমবিসি পৌঁছাতে পৌঁছাতে আমিও টের পাচ্ছিলাম। তো আমরা সবাই ঠিক করলাম আমরা এমবিসিতে পৌঁছে ওইখানেই রাতে রেস্ট করব আজকের মতো। রাত 3টে উঠে আমরা এবিসির জন্য যাব, আর সেম ডেতে আমরা আর কি রিটার্ন করব। সেই মতোই আমরা সবাই চলতে থাকলাম। যেহেতু আমাদের প্ল্যানটা একদিন পিছিয়ে গেছে, তো সেই জন্য আমরা একটু হাতে টাইম নিয়ে ভিউ দেখতে দেখতে, এনজয় করতে করতে, একটু ধীরে সুস্থে এমবিসি পর্যন্ত পৌঁছেছি। আর এমবিসি রাস্তা ছিল কিছুটা এই রকম, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে রাত বাজে 3টে, ঠান্ডায় পুরো আমরা সবাই জমে গেছি, আমাদের চোখ মুখ ফুলে গেছে। আর আমরা এখন বেরোচ্ছি এবিসি যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি রাত 3টে। আমরা আছি মাচাবুছার বেস ক্যাম্প। এখন এখান থেকে যাব এবিসি বেস ক্যাম্প। তো ওখানে আমাদের সানরাইজ দেখার আছে, সেই জন্যই আমরা এত রাতে বেরোচ্ছি। আমরা এরকম অন্ধকারের মধ্যে হাঁটছি। আমাদের হেডল্যাম্প ছিল না, হেড টর্চ সরি, তো ওটা ছিল না। সেই জন্য আমরা ফোনের ফ্ল্যাশ জেলে হাঁটছিলাম। পরে পিছনে তাকিয়ে দেখলাম যে শুধু আমরা না, আমাদের মতো আরও অনেক মানুষ, মানে 50 থেকে 60 জন হবে, যারা আমাদের মতো পাগল। এরকম তারাও ঠিক করেছে যে রাতে উঠে রাতে ট্রেক করে এবিসিতে পৌঁছাবে, দেন ওখান থেকে রিটার্ন আবার এমবিসি। তো রাস্তায় যেতে যেতে এই যে এবিসি যাওয়ার পথে এই ফ্রোজেন লেকটা ছিল, যেটা
এমবিসি টু এবিসির মাঝখানে এই লেকটা পড়ে। তো আমরা পৌঁছাতে একটু আমাদের লেট হয়ে গেছিলো, কারণ অত রাতে আমরা হাঁটতে পারছিলাম না, দেখতে পাচ্ছিলাম না, তো সেই জন্য একটু স্লো হয়ে গেছিলো আমাদের হাঁটার প্রসেস। তো আমরা আসার আগেই আর কি সূর্য উঠে গেছিলো, মেনলি আমাদের ওই সানরাইজটা দেখার জন্যই এত কষ্ট। তো যাই হোক, যেটা দেখেছি সেটাই অনেক, তারই একটা ভিউ আপনারাও দেখে নিন। মা অন্নপূর্ণা কিছুটা এইরকম লাগছিল সূর্যের আলোতে। তো এখানে এত বেশি ঠান্ডা ছিল, আমরা বেশি এখানে দাঁড়াতে বসতে পারছিলাম না, প্রচণ্ড ঠান্ডা। তাই আমরা ঠিক করলাম যে একটা কোনো হোমস্টেতে গিয়ে আমরা একটু চা খাবো। আর এই পর্যায়ে আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমরা এখানে যে প্ল্যান করেছিলাম এখানে এসে একটা রাত থাকবো, তো সেটা আমরা বুঝেই গেছিলাম ইম্পসিবল, কারণ এখানে সকালেই এই ঠান্ডা আমরা সহ্য করতে পারছি না, তো রাতে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই মতোই আমাদের প্ল্যান ছিল যে এখানে রাতে আর থাকবো না, আমরা আবার এমবিসিতে ফিরে যাব, এমবিসিতেই গিয়ে ব্রেকফাস্ট করব, দেন এমবিসি থেকে আমাদের প্ল্যান ডিরেক্ট আবার দোভান। এমবিসি থেকে নামার সময় মনে হলো মা অন্নপূর্ণাকে আরও একবার ভালোভাবে ক্যাপচার করা উচিত। আর এটা ছিল আমার একটা লাইভ ব্লগ অ্যাচিভমেন্ট বলতে পারেন আপনারা। এমবিসি ফিরে এসেছি, এখন ব্রেকফাস্ট করে বেরোবো দোভানের জন্য। বাই।